অন্যদিকে জিসি ব্লকে নৃশংস হত্যাকাণ্ড, বাড়ি থেকে উদ্ধার একাকী বৃদ্ধ দম্পতির রক্তাক্ত দেহ। ঘটনায় মৃত স্ত্রী মন্দিরা মিত্র, স্বামী তথা ডাক্তার জেএন মিত্র আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। সত্যি কি আত্মহত্যা নাকি নেপথ্যের কারণটা আরও গুরুতর, উঠছে প্রশ্ন। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন থাকছে নাগরিক মহলে। সিএনকে এ বিষয়ে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য বললেন, কেউ যদি কাউকে সুইসাইড করে, স্বামী স্ত্রী বিছানায় শুয়ে গল্প করতে করতে গলা টিপে মেরে দিল, এটা ইট ইজ নট পসিবল ইন দ্য পার্ট অফ দ্য পুলিশ পার্সোনাল টু প্রিভেন্ট দিস টাইপ অফ। কিন্তু এইগুলো যদি ডাকাতি করে এবং তদন্ত করে দেখতে হবে যে এটা আদৌ হ্যান্ডরাইটিংটা তার কিনা। সুইসাইড অনেকে তো মিথ্যে ইনভেস্টিগেশনটা রং পরিচালিত করার জন্য তো অনেকে সুইসাইড অন্যভাবে লিখে রাখে। তো এগুলো হ্যান্ডরাইটিং এক্সপার্ট দরকার, পোস্টমর্টম রিপোর্ট দরকার, এগুলো সব দরকার হলে তারপরে হচ্ছে কি জিনিসটা বেরোবে, তার আগে সম্ভব না বলা। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য জানালেন, তদন্তের মোড় ঘোরাতে এরকম ঘটনা নতুন কিছু নয়। তবে কি এই ঘটনায় আততায়ী যোগ দেখছেন তিনি? এটা দেখতে হবে যে আদৌ সে সুইসাইড করেছে কিনা, বা তাকে কেউ প্রলুব্ধ করে তাকে সার্কামস্টেন্সেস কম্পেল টু কমিট সুইসাইড কিনা, বাধ্য করেছে, বা সম্পত্তির লোভের জন্য তাকে খুন করে হ্যান্ডরাইটিং অন্যকে দিয়ে লিখিয়ে করেছে কিনা। এগুলো হচ্ছে পার্ট অফ ইনভেস্টিগেশন। এই তদন্তটা এফএসএল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির মাধ্যমে না করলে, এক্সপার্ট ওপিনিয়ন না নিয়ে বলা যায় না। অতএব এটা কি কারণে হলো, কি মার্ডার হলো, কেন করলো, এটা প্রথমে কিন্তু কিছু বলা যাবে না। তবে যেটা দরকার সেটা প্লেস অফ অকারেন্সটা খুব ভালো করে গার্ড করে রাখা, বুঝতে পেরেছেন? ওইখানে ওই যে পায়ের ছাপ, ধরুন স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল করলো, আপনি নিজেও বোঝেন, স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল করলে সুইসাইড পেলো। এই যে পায়ের ছাপটা, পায়ের ছাপে যদি স্বামী স্ত্রী দুটো পায়ের ছাপ, চারটে পায়ের ছাপ থাকে তাহলে আর কোনো প্রশ্নই নেই। কিন্তু যদি দেখা যায় একাধিক পায়ের ছাপ, স্কাফলিং, এগুলো গ্রে অ্যান্ড গ্রেফাইট পাউডার, এখন তো অনেক ইলেকট্রনিক সিস্টেম বেরিয়ে গেছে, এইগুলো যদি পাওয়া যায় তাহলে হচ্ছে গিয়ে খুন করার একটা ব্যাপারটা থেকে থাকে। সেটা তদন্তে এবং পোস্টমর্টম রিপোর্টে কিন্তু টোটাল জানা যাবে। বৈবাহিক বিবাদ, সম্পত্তিগত কারণ নাকি মানসিক অবসাদ, কি কারণে স্ত্রীকে খুন আর কেনই বা আত্মহত্যার পথ বেছে নিতে হলো? সিএন এ বিষয়ে যোগাযোগ করেছিল মনোবিদ স্মরণিকা ত্রিপাঠীর সঙ্গে। তিনি কি বললেন? ওদের পারিবারিক যে সম্পর্ক এবং বিবাহিত সম্পর্কটাই খারাপ ছিল, যার জন্য একটা ডিস্টেন্স, একটা রিভেঞ্জ অথবা অ্যাঙ্গার, অ্যাগ্রেসিভ রিলেশনশিপ, এটার থেকে এটার একটা প্রতিক্রিয়া, এইরকম একটা এপিসোড আমরা দেখতে পেরেছি। হতে পারে ফার্দার অ্যানালিসিসে বুঝতে পারবে। শুধু যে মানসিক অবসাদ থাকলে মানুষ এরকম করবে ওটা নয়। কখনো কখনো ইনস্ট্যান্টলি রাগ হয়, ঝগড়া বেঁধে মানুষের মানে মধ্যে নেগেটিভ ইনস্টিংক্টের যে ভাবটা ওটা বেড়ে যেতে পারে। এন্ড অ্যাজ এ রিফ্লেক্স অ্যাকশন মানুষ এটা করে নেয়, হয়তো আমার ইন্টেনশন ছিল না কিন্তু হয়ে গেল। বিধাননগর কমিশনারেটের আওতায় থাকা সত্ত্বেও, আলাদা একটি কর্পোরেশন হওয়া সত্ত্বেও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা চর্চা সব মহলে। প্রশাসন কি সত্যিই পারত না একাকী বৃদ্ধ দম্পতি বা বৃদ্ধদের একটি তালিকা তৈরি করে তাদের সুরক্ষা প্রদান করতে? অন্যদিকে আততায়ী যোগী যদি হয়, এলাকায় একাধিক সিসিটিভি থাকা সত্ত্বেও তাদের রোখা গেল না কেন, প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ক্যালকাটা নিউজ।